রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক প্রার্থী তালিকা আজ ঘোষণা করা হবে। বৃহস্পতিবার প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ 13 সেপ্টেম্বর। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে 14 সেপ্টেম্বর। তবে একটি প্যানেলকে 1 নম্বর ব্যালট বরাদ্দের অভিযোগ করেছেন প্রার্থীরা। এর আগে রাকসুর 23 পদের বিপরীতে মোট 260টি মনোনয়নপত্র জমা পড়ে। হল সংসদের 15 পদের বিপরীতে 17টি আবাসিক হলের মনোনয়নপত্র জমা পড়ে 603টি। সিনেটে ছাত্র প্রতিনিধির 5টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন 62 জন। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 25 সেপ্টেম্বর। যদি আমাদের এখানে কোনো প্যানেল হয় তাহলে প্যানেলগুলোর ভেতরে সেটা মানে আপনার হচ্ছে করা হবে, ঠিক আছে, হ্যাঁ, নম্বর দেওয়া হবে। যে বেশ কিছু অসম্পূর্ণ আমাদের নমিনেশন পেপার আছে যেগুলো বাদ দিয়েছি, যেগুলো আমাদের যে ক্রাইটেরিয়া ছিল সেগুলো ফুলফিল করেনি, কিছু বাদ পড়েছে। আপনারা যখন প্রকাশ করব তখন জানতে পারবে ওটা। রাকসু নির্বাচন নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। প্রার্থী তালিকা কখন প্রকাশ করা হবে আর সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ইশিকা। প্রার্থী তালিকা প্রকাশের যে তথ্যটি রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন সেটি হলো বিকেল 4টা থেকে 5টার মধ্যে তারা প্রার্থী তালিকাটা নিয়ে দিবেন। তারপরে যারা বাছাই বাদ পড়েছেন তারা আগামীকাল আবেদন করতে পারবেন এবং তারপরে শুনানি শেষে তাদের প্রার্থিতা নিয়ে যে সিদ্ধান্ত হয় সেটি জানানো হবে। ইতিমধ্যেই দেখি যে রাকসু নির্বাচন যে একটা উৎসবমুখর পরিবেশে এবং উৎসবে হতে যাচ্ছে সেটি কিছুটা বলাই যায়। আজকেও আমরা এখানে দেখেছি যে রাকসু ভবনের সামনে আছি, সেখানে সাবেক সমন্বয়কদের একটি প্যানেল ঘোষণার প্রস্তুতি চলছে। ইতিমধ্যে ছাত্র শিবির, ছাত্র দল তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। পাশাপাশি আজকে আমরা দেখেছি যে সাবেক সমন্বয়ক তাদের নেতৃত্বে আরেকটি প্যানেল ঘোষণা হতে যাচ্ছে আজকে। এছাড়া যারা অন্যান্য বাম সংগঠনগুলি আছেন তারা মিলেও একটি জোটবদ্ধ প্যানেল ঘোষণা করবেন এমনটি আভাস দেয়া হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ এবং সিনেটের যে নির্বাচন সেটির যে প্রার্থিতা যারা গত পরশু দুদিন বাছাই হয়েছে সেখান থেকে বেশ কিছু প্রার্থিতা বাতিল হয়েছে এবং রিটার্নিং কর্মকর্তা প্রধান নির্বাচন কমিশনার যেটি জানিয়েছেন রাকসুর যে তাদের যে ক্রাইটেরিয়া, তারপরে ডোপ টেস্ট এবং সেগুলো ঠিকমতো পূরণ না করায় বা সেই শর্তগুলি পূরণ না হওয়ায় প্রার্থিতা বাতিল করা হয়েছে। তারা আবেদন করতে পারবেন প্রার্থিতা ফিরে পেতে এবং সে অনুযায়ী আগামীকাল আপত্তি গ্রহণ এবং নিষ্পত্তি করা হবে। আর মনোনয়নপত্রের শেষ তারিখ 13 সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে 14 সেপ্টেম্বর। এরপরই মূলত 23টি পদের বিপরীতে প্রার্থীরা যারা মনোনয়ন যুদ্ধে টিকবেন এবং ভোট যুদ্ধে নামবেন তারা ভোটারদের কাছে যাবেন। আমরা দেখছি যে এখানে ইতিমধ্যেই যে প্রস্তুতি আরেকটি নতুন প্যানেল ঘোষণার সেটি চলছে রাকসু ভবনের সামনে। আগামী যে 25 সেপ্টেম্বর রাকসুর যে নির্বাচনে ভোট গ্রহণ হবে সেখানে এই প্যানেলটিও আরেকটি নতুন প্যানেল হিসেবে আজকে থেকে আবির্ভূত হচ্ছে। 3টি প্যানেল ইতিমধ্যেই তাদের প্রার্থিতা যেভাবে ঘোষণা করেছে তাতে একটি উৎসবমুখর এবং জমজমাট লড়াই হবে রাকসু নির্বাচনে, এমনটা প্রত্যাশা করছেন সাধারণ ভোটাররা। তবে হল সংসদ থেকে কিছু অভিযোগ ইতিমধ্যেই এসেছে নির্বাচন কমিশনের কাছে। তারা যেটি বলছেন যে হলে একটি প্যানেলকে ব্যালট নম্বর 1 দিয়ে দেওয়া হচ্ছে, যেটি তারা লটারির মাধ্যমে দাবি করেছেন। তবে নির্বাচন কর্মকর্তারা যেটি বলছেন যে জুলাইয়ে তারা প্রার্থী যারা কিভাবে ব্যালট নাম্বার দেওয়া হবে সেটি আগেই নীতিমালা ঘোষণা করেছেন, ফলে তাদের যে অভিযোগ সেটি আমলযোগ্য নয়। তো এই ছিল রাজশাহী থেকে রাকসু নির্বাচন নিয়ে আমার কাছে সর্বশেষ।